প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একদিন ভ্লগ আপলোড না করার জন্য। কারণটাই এমন কিছু ছিল যে সময়টুকু আমি এতটুকু হারাতে চাইনি। একটা মানুষের জীবনের চাহিদা কি থাকে? খাদ্য, বস্ত্র, বাসস্থান। খাদ্য, বস্ত্র, ঈশ্বরের আশীর্বাদে অভাব কি জিনিস বুঝিনি। কিন্তু ওই যে বলে না, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ও মেয়ে তোর নিজের বাড়ি কই? আজ আমার, তোমাদের রায়ের নিজের বাড়ি হলো। কিছুদিন আগে, আজ আমার জীবনের খুব ইম্পর্টেন্ট একটা দিন। আজ আদর বাড়ির জন্য প্রথম কিছু কিনলাম, তালা। সামনেই রেজিস্ট্রির দিন পজিশন নিতে হবে বাড়ির, তো ওরা তো ওদের তালা খুলে নিয়ে সব চলে যাবে, তাই আমাদের তালাগুলো আজকে কিনে আনা হলো। মানে আমি না এক্সপ্রেস করতে পারছি না, জানো তো, নিজের বাড়ি, নিজের ঘরের তালা। ছাড়ো, চলো এগুলোর চাবির গোছা বানাবো। অ্যাকচুয়ালি অনেকগুলো তালা তো, তালার যে যে গোছাগুলো থাকে সেগুলো বানাবো। এই দেখো, গোদরেজের কিনেছি, সবকটাই গোদরেজের। অনেকগুলো তালা, গোছাটা বানাই, চলো। প্রস্তুতি চলছিল বহুদিন। আজ সেই দিন যেদিন স্বপ্ন পূরণের দস্তখতে সই করলাম। তালা চাবি কিনেছিলাম 2 দিন আগে, নিজের হাতে চাবির গোছা তৈরি করছিলাম। এই যে কি তৃপ্তির, কি শান্তির, কি করে প্রকাশ করি বলো তো? একটা নিজের বাড়ি, একটা মেয়ের স্বাধীনতার সেই ডানা, যেই ডানায় ভর করে সে সমস্ত কিছুকে জয় করতে পারে। জানো, আমার বড্ড শখ ছিল আমার একটা ছোট্ট বাড়ি হবে, একফালি বারান্দা, সাদা নরম পর্দায় ভর করে ভোরের রোদ ঢুকে পড়বে এক্কেবারে ঘরের ভেতর। সকালবেলায় ভেজা চুলে উঠোনের পাড়ে থাকা লাল সাদা ফুলে সাজি ভরব। ধূপধুনোর গন্ধে ভরে থাকবে ঘরের কোণা কোণা। কোথায় কতটুকু কর্পূর পুড়বে, ঘরের কোন আলোটা সন্ধ্যে থেকে জ্বলবে, রান্নাঘরে রান্নার কি মেনু হবে, ঘরের কোন দেয়ালে কোন রঙে খেলা চলবে, আমি ঠিক করব। আজ এই স্বপ্ন পূরণের দিন। সকাল সকাল স্নান সেরে ঈশ্বর আর ঈশ্বররূপী মা বাপির পায়ের ধুলো মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্য পূরণের লক্ষ্যে। কপাল করে মা বাপি পেয়েছি বটে, কপাল করে শ্বশুরবাড়িও পেয়েছি। অনুপের বাপির শরীরটা একটু খারাপ, তাতে কি, ফুল কাকু, মেজো কাকু এই প্রচণ্ড গরমেও ঠিক সময় পৌঁছে গিয়েছিল। ওই যে বলে না, বড়দের আশীর্বাদে সব পাওয়া যায়। সবার আশীর্বাদে খুব সুন্দর করে সবটুকু সম্পন্ন হয়ে গেল। আর তোমাদের তো দেখাতেই হয়নি। আর তোমারটা তুমি আলোই তো নেই ওদিকটা, এই দিকটা করো, তাহলে তো ভালো বোঝা যাবে। হ্যাঁ
তাহলে হলো, তাই তো? বাবা। বাদিক দিয়ে সোজা চলো, ওই দিঘির উল্টো দিকের রাস্তাটা দিয়ে ঢুকে যাও। দাদুর আরেকটা বাড়ি হলো। দাদু থাকলে সব থেকে বেশি আনন্দ। এরকম একটা ওই অবস্থা নেই, বলতে চাই আমি দেখে আসি। আমরা আজকে বিকালবেলায় বেরিয়েছি সেলিব্রেশন করতে। খাওয়া দাওয়ার আগে আমরা একটুখানি কেনাকাটা করতে এসেছি। কেনাকাটা করে আমরা এখান থেকে যাব হচ্ছে সেলিব্রেশনের খাওয়া দাওয়া। আমাদের তো জানো সব কিছুতে খাওয়া দাওয়াটা আমার, ওটা কমন বিষয়। তাই তার আগে একটু কেনাকাটাটা করে নিই, তারপর ওখানে যাবো একেবারে রাতের কোথায় dinner। এসছো সেটা দেখি। ও আগমনী বাসন্তীতে, এখানে কৃষ্ণনগরের লোক সবাই জানে। চলো। অবশেষে ছোলা পাওয়া গেছে। এই আগে ঝামাঝাম করে করো ভাই, খুব খিদে পেয়ে গেছে। আমাদের তো ফিক্স করাই আছে, করে দাও। হ্যাঁ। অবশেষে জোনাই কিচ্ছু পাইনি। হ্যাঁ লিটারালি এখন মানে গরমের সময় গরমের জামা কাপড় পেলাম না, যা দেখাচ্ছে সেই বিষয়। আর আমি খুব মানে দুঃখ পেয়েছি, শুধু একটা বলে না, যেহেতু আমি যে আগমনী বাসন্তীতে গিয়েছিলাম সেটা না, আরো 2-3টে দোকানে পরপর বড় বড় ওখানে গিয়েছি। একটা তো দাও একটু, আমি বলে দিই অর্ডারটা। মানে কাপড়ে হাত দিয়ে তুমি বুঝতে পারবে যে এটা তোমার আচ্ছা গরমে পরা মোমো হবে। আচ্ছা হ্যাঁ, একটা স্টিম টাকা চিকেন। দিতে বলছি। কন্টিনেন্টাল হবে না, আমি বলেছি ফোন করেছি। আচ্ছা ইয়েটা দিয়ে দাও তাহলে। আচ্ছা মনে আছে তোমাদের, আমার ছানাটার আদর বাড়ির বড্ড শখ ছিল। আজ থেকে শুরু হলো আদর বাড়ির রেনোভেশনের কাজ। বাকি সমস্ত কিছু, কেমন করে সেজে উঠছে আদর বাড়ি, কবে থেকে আদর তার আদর বাড়িতে থাকবে, কোথায় হলো আদর বাড়ি, সমস্ত কিছু তোমাদের ঠিক জানাবো, শুধু সময়ের অপেক্ষা। হলো আজকের দিনটার মতো এত স্পেশাল দিন জানি না জীবনে কতবার আসে। সাংঘাতিক ভালো একটা দিন, খুব ভালো থেকো। এরপর আমাদের পুরো জার্নিটা তো তোমাদের সাথে সব শেয়ার করব। পুরো বাড়ি রেনোভেট করতে হবে, বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে। রেনোভেটে কি করলাম, কিভাবে সব এগোচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবার তো শুধু শুরু, চলার পথ অনেক বাকি। দেখতে থেকো রাই হাই, সাথে থেকো অবশ্যই। গুড নাইট।